أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين मिले जिससे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন। পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন। ধরা বুকে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ধর্মপ্রাণ দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত কণ্ঠে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের এই ক্লান্তি লগ্নে, মুসলমানদের এই দুর্দিনে, উম্মতে মুহাম্মাদের এই ফাসাদের সময়ে আপন মেহেরবানিতে যে মহান প্রভু আমাদেরকে দুনিয়ার জমিনে বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ। পুরুষোচিত কণ্ঠে এক যুগে গলা ছেড়ে দিয়ে আল্লাহর দেওয়া নিয়ামত কণ্ঠ, এই কণ্ঠকে ব্যবহার করে সকলেই প্রাণ খুলে বলবো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা
আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে এমন একটি সময় এখানে বসার তৌফিক দিয়েছেন, কোরআনে কারীম থেকে আলোচনা করার সুযোগ দিয়েছেন, যখন যেই সময়ে ইসলামের কথা এবং কোরআনের কথা সঠিকভাবে বলা অনেক কঠিন। কথা ঠিক না ব্যাঠি? আমরা এমনই একটি ক্লান্ত লগ্নে উপস্থিত হয়েছি যে সময় আমার সামনে কোরআন, আমাদের সকলের সামনে কোরআন, সকলের সামনে হাদিস। একদল লোক তারা পারছে না কোরআনে কারীম থেকে জিহাদের আয়াতগুলো খুলে ফেলতে। চেষ্টা কিন্তু কম নেই। যে আয়াতটি কোরআনে আছে হুবহু সেই আয়াতটি যদি এই কাগজের টুকরায় থাকে তরজমা সহ, ওই কাগজের টুকরা যদি আপনার পকেটে পায় বলবে এটাই জিএমবি। কথা সত্য না অসত্য? তাহলে আমি বলি আমার ভাষায়, এই যদি হয় জিএমবির পরিচয়, তাহলে কোরআনে কারীমের মধ্যে কত জিহাদের আয়াত, তাহলে তো কোরআন শরীফ জিএমবিদের জন্যই নাজিল হয়েছে নাকি? ওরাও চেষ্টা করে এবং একদল নাস্তিক, পৃথিবীর বিখ্যাত মুনাফিক যারা আরব আমিরাতের বিখ্যাত আলেমদের সাথে এইভাবে কথাও বলেছে, কোরআনে যেভাবে জিহাদের আয়াতগুলো আছে কি করা যায়। নাউজুবিল্লাহ পড়েন। ইচ্ছে করলেই যেই সময় মানুষ সুদের বক্তৃতা দিতে পারে না, ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, চোরের বিরুদ্ধে কথা বলতে পারে না, ডাকাতের মামলা কোরআনে কারীম কি বলে তা বলতে পারে না, মিথ্যা সাক্ষ্য দিলে কোরআন কি রায় দেয়, কি বক্তব্য দেয় সে কথা ইচ্ছে করলেই বলতে পারে না। এমন একটি মুহূর্তে আমরা আছি যে এতেই কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? সন্দেহ নাই। তাহলে এই কঠিন মুহূর্তে এই আজকের এই আমলটা সহজ না কঠিন? অনেক কঠিন। যেহেতু কঠিন, এই জন্য আজকের মর্যাদা আজ থেকে 10 বছর আগের চাইতে হাজারো গুণ বেশি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমে 28 নম্বর পারায় তামাম দুনিয়ার মানুষদের জন্য ঈমানদারদের মডেল উল্লেখ করেছেন। ঈমানদারের মডেলকে খুব ভালো করে খেয়াল করুন। তামাম দুনিয়ার মুমিন নারী পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের মডেল বানিয়ে দিলেন এমন একজন ব্যক্তিকে, এমন একজনের নাম উল্লেখ করলেন কোরআনে কারীমের মধ্যে। ঈমানদারের মডেল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের নাম কোরআনে কারীমে বলেননি। ঈমানদারের মডেল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের কথাও বলেননি। ঈমানদারের মডেল হিসেবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও বলেননি। যে আবু বকরকে আল্লাহ নবী এত বেশি ভালোবেসেছেন, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আনতা সাহিবি ফিল গার ওয়া সাহিবি আলাল হাউজ। আল্লাহ নবী বলেছেন আবু বকর, ও আবু বকর, আপনি তো শুধুমাত্র আমার গুহার সঙ্গী নন। কিয়ামতের দিন মানুষ যখন সামান্য পরিমাণ পানির জন্য হাহাকার করবে, মানুষের কলিজা ফেটে যাবে, ওই সময় যখন আমি হাউজে কাউসারের পানিগুলি বন্টন করতে থাকবো, আবু বকর ঠিক ওই মুহূর্তে আপনি আমার সঙ্গী হিসেবে আমার পাশে দাঁড়ায়া থাকবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আবু বকরকে আল্লাহর নবী এত ভালোবাসলেন, যেই উমর সম্পর্কে বললেন লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমারু নাবিয়্যান, যে উমর সম্পর্কে আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে অবশ্যই হযরত উমর নবী হয়ে যেতেন। যে আলী সম্পর্কে আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হলাম একটা জ্ঞানের শহর, জ্ঞানের রাজ্য, আর আমার আলী হলো সেই জ্ঞানের শহরের প্রধান দরজা। বলেন সুবহানাল্লাহ। যেই সমস্ত সাহাবীদের সম্পর্কে আল্লাহ নবী এই ধরনের বক্তব্য দিলেন, যাদেরকে দুনিয়ার জমিনে আশারে মুবাশশিরা হিসেবে যাদেরকে ঘোষণা করা হলো যে তারা জান্নাতবাসী, জান্নাতের সার্টিফিকেট যাদেরকে দুনিয়ার জমিনে দেওয়া হলো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের মডেল হিসেবে তাদের একজন নাম আল্লাহ পাক উল্লেখ করেননি। দেখেন কার নাম উল্লেখ করেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু মুরআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ونجني من القوم الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দরাবাল্লাহু মাসালান, আমি আল্লাহ উদাহরণ পেশ করলাম, মাসালান উদাহরণ পেশ করলাম কাদের জন্য? কাদের উদাহরণ? লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদের উদাহরণ। ইমানদারদের মডেল বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেন, ইমানদারের মডেল হলো ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। কার স্ত্রী? আরো জোরে বলেন না, কার স্ত্রী? আল্লাহ পাক তো এটাও বলতে পারতেন যে ইমানদারদের মডেল হলো আসিয়া, নাম বলতে পারতেন। নাম বললে গুরুত্ব বুঝে আসতো না, নাম না বলে বলেন নাই আল্লাহ পাক যে ইমানদারদের মডেল হলো আসিয়া। তা না বলে আল্লাহ পাক বলছেন ইমরাআতা ফিরআউন, ফিরআউনের স্ত্রী হচ্ছে ইমানদারের মডেল। চিল্লায় বলো সুবহানাল্লাহ। তার কারণ কি? তার হেতু কি? আল্লাহ পাক তো তামাম দুনিয়ার নারী আর পুরুষের উদাহরণ দিতে গিয়ে মা খাদিজার কথা বলতে পারতেন। বলতে পারতেন কিনা জোরে বলেন, জোরে বলেন, পারতেন? কেন বলবেন না? যেই খাদিজাকে শুধুমাত্র আল্লাহর নবী ভালোবাসেননি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেই খাদিজাকে ভালোবেসে নিজের পক্ষ থেকে সালাম জানিয়েছেন। ইমানটা ছোট না বড়? ইমান কম ছিল না বেশি ছিল? বেশি থাকার পরেও নামটা আল্লাহ পাক কোরআনে বলেননি। মা খাদিজার কথা বললেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রসুলের বড় আদরের স্ত্রী, তার কথা আল্লাহ কোরআনে বললেন না, তার নামটা উল্লেখ করলেন না। মা ফাতিমাতুজ জুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রমণীদের সরদারিনী বানায়া দিবেন, তার কথাও কোরআনে কারিমে আল্লাহ পাক ইমানদারের মডেল হিসেবে তার নামও বললেন না। তার কারণ কি? হেতু কি? মূল কারণ হলো আল্লাহ নবীর স্ত্রী হয়ে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ আবেদা হবে, জাহেদা হবে, অস্বাভাবিক কিছুই নয়, অবাক হওয়ার কোনো বিষয় নয়। আল্লাহর নবীর ঔরসে জন্ম নিয়ে মা ফাতিমাতুজ জুহরা আমল করে জান্নাতের রমণীদের সরদারিনী হবেন, এটাও অবাক হওয়ার কোনো কারণ নাই। মা আয়েশা সিদ্দিকা, বিশ্ব নবী, নবীকুল শিরোমণি, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার স্ত্রী হয়ে তিনি অনেক হাজার লক্ষ কোটি মহিলাদের সরদারিনী হবেন, উস্তাদ হয়ে যাবেন, শিক্ষিকা হয়ে যাবেন, অবাক হওয়ার কোনো কারণ নাই। তাদের ঈমানগুলো অবাক হওয়ার, বিস্মিত হওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু ফেরাউনের ঘরে থাকার পর যেই ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, নাউজুবিল্লাহ পড়েন। যেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেন, নিজেকে প্রভু হিসেবে মানুষের মধ্যে প্রচার করে, এবং তাকে যদি সিজদা করা না হয়, খোদা যদি কেউ না মানে, প্রভু হিসেবে কোনো ব্যক্তি যদি তাকে স্বীকার না করে, তাকে সে কতল করে দেয়, ওই ফ্যামিলির ওই ফেরাউনের স্ত্রী হয়ে, ওই ফেরাউনের ঘরে থেকে ফেরাউনের স্ত্রী হয়ে তার টাকা পয়সা রিজিক খেয়ে যদি তার গৃহের মধ্যে থেকে তাকে অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেন, এই কাজটা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? অনেক কঠিন। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, মা আসিয়াকে যখন ফেরাউন প্রস্তাব দিল, আসিয়া তুমি কেন মুসার প্রতি ঈমান আনয়ন করলে? ও আমার জানের দুশমন। তুমি কেন হারুনের আল্লাহর প্রতি ঈমান আনয়ন করলে? সে তো খোদা না, খোদা আমি নিজে, নাউজুবিল্লাহ। এখনো সময় আছে, মুসার কালিমা ছেড়ে দাও, এখনো সময় আছে। ওই হারুনের কথা ছেড়ে দাও, আমার কথা বিশ্বাস করো। এই যে দেখো, আমার কথা অনুযায়ী নহর জারি হয়ে যায়, সমুদ্রের স্রোতধারা আমার কথা শুনে। ফেরাউন রাতের আধারে পাহাড়ের কিনারায় গিয়ে কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ
আমি জানি তুমি আল্লাহ পাক, তামাম দুনিয়ার মধ্যে তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই, এটা আমি জানি। ফেরাউনের কাজটা দেখেন, ফেরাউন সে নিজে আল্লাহ পাককে রাতের বেলায় ডাকতো, আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমি তো দাবি করে ফেলছি আমি খোদা, আমি তোমার জান্নাত চাই না, তুমি আমার জাহান্নামই দিও, কিন্তু দুনিয়াতে আমার মান সম্মানটা রক্ষা কইরো। দেখছেন অবস্থাটা? আমি জানি আমি যে কাজটি করতেছি আমার ঠিকানা জাহান্নাম, এটা আমি বুঝি। তুমি যে আল্লাহ এবং তুমি ছাড়া যার কোনো প্রভু নাই এটাও আমি বুঝি, কিন্তু আল্লাহ আমি তো খুদা দাবি করেই ফেললাম। কান দিয়ে আর দোয়া করে আর বলে, আল্লাহ আমি যখন হাজার মানুষের সামনে বলবো নদীটা জারি হয়ে যেতে, যে শুকনা নদী, বলবো পানি জারি হয়ে যা, পানিটা যেন জারি হয়ে যায়, তুমি এই ব্যবস্থা করে দিও আল্লাহ। দেখেন ফেরাউনও বুঝে আল্লাহ ছাড়া কেউ নাই। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা কি মনে করেন যারা ইসলামের দুশ্মনী করে, যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মধ্যে আঙ্গুল ঢুকায়, এটা যে চূড়ান্ত গ্রন্থ তারা কি জানে না? জোরে বলেন জানে না? তারা খুব ভালো জানে। ফেরাউনও জানতো, আবু জেহেলও জানতো, উতবা সাইবাও জানতো এটাই চূড়ান্ত কিতাব, এখানে আঙ্গুল ঢুকানোর জায়গা নেই। ঠিক বর্তমান জামানার ইসলামের দুশ্মনেরাও জানে কোরআন একান্ত সত্য ধর্ম, এখানে আঙ্গুল ঢুকানোর জায়গা নাই। কিন্তু দুনিয়াবি নেতৃত্ব এবং স্বার্থ হাসিল করার জন্য যাদের টাকা পয়সা খেয়ে ক্ষমতায় থাকতে হয়, তাদেরকে খুশি করার জন্য কোরআনের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। কথা ঠিক কিনা? যাদের চিল্লায় বলো। ওরাও বুঝে, ওরা খুব ভালো জানে কোরআনটাই চূড়ান্ত। ফেরাউনও জানে যে আল্লাহ পাক একান্ত সত্তা, তিনি ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। এই ফেরাউন স্ত্রীকে বলছে এখনো সময় আছে, আমার প্রতি ঈমান আনয়ন করো। মা আসিয়া বলে, জীবনটা যদি শেষ হয়ে যায় তোমার প্রতি ঈমান আনয়ন করা আমার দ্বারা সম্ভব নয়। এই কথা বলাতে ফেরাউন মা আসিয়াকে, তার স্ত্রীকে বডিলি টর্চার করে শুরু করে দিল, শারীরিক অত্যাচার জুলুম করা শুরু করে দিল। এক পর্যায়ে চাবুক দিয়া পিটাতে পিটাতে গায়ের রক্তগুলি, গোশতগুলি আলাদা করে ফেললো। তারপরেও মা আসিয়া একটা মুহূর্তের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দেয় নাই। সর্বশেষ মা আসিয়াকে তার ডান হাতের মধ্যে পেরাক গেড়ে দেওয়া হলো, বাম হাতের মধ্যে পেরাক গেড়ে দেওয়া হলো, ডান পায়ে পেরাক, বাম পায়ে পেরাক। উত্তপ্ত মরুভূমির মধ্যে চিৎ করে শুয়ে মুখটা সূর্যের দিকে দেওয়া হলো এবং তার উপর বডিলি এত অত্যাচার করা হলো। একদল যুবককে নির্দেশ দেওয়া হলো, আসিয়া যেই সতীত্বের বড়াই করে, অহংকার করে, গর্ব করে, যুবক ছেলেদেরকে লেলিয়ে দেওয়া হলো তার ইজ্জত হনন করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। যখন যুবক ছেলেরা তার দিকে ধেয়ে আসতেছে, ছুটে আসতেছে, ওই মুহূর্তে দেখেন ইমানের কি পরীক্ষা মা আসিয়া দিয়েছেন। খামাখা আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের মডেল তাকে বানান নাই। শুধু শুধু ইমানদারের মডেল বানান নাই, কি পরীক্ষাটা দিয়েছে দেখেন। যেই সময় যুবক ছেলেরা হায়নার মতো তার ইজ্জতকে লুণ্ঠন করার জন্য ছুটে আসতেছিল, ওই সময় মা আসিয়া বলেছিলেন, ইদ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে ফিরাউনের স্ত্রী হয়ে, তার রাজত্ব মেনে নিয়ে, তার দেওয়া রিজিক খেয়ে, তার অধীনস্থ হয়ে দুনিয়ার জমিনে তার এই রাজপ্রাসাদের মধ্যে আমি থাকতে চাই না। আয় আল্লাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার কাছে আমার জন্য একটা বাড়ি বানায়া দাও। রব্বি বিনিলি ইনদাকা বাইতা, আয় আল্লাহ আমার প্রভু, তুমি আমার জন্য বানাও ইনদাকা, তোমার কাছে, বাইতান একটা বাড়ি, জানফিল জান্নাহ, জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ বলো। জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায়া দাও। ওয়ানাজ্জিনি, এবং আমাকে তুমি বাঁচিয়ে দাও, মিন ফিরাউনা, ফিরাউন থেকে, ওয়া আমালিহি, তার দুষ্কৃত কর্ম থেকে, ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে বাঁচাইয়া দাও। এই দোয়াটা কে করলেন?
জুড়ে বলেন কে করলেন? তাহলে আসিয়ার আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিক সেই মুহূর্তের ঈমান আর যারা আজকে ল্যাপের নিচে শুয়ে শুয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে চুপচাপ বসে থাকে, তাদের ঈমান কি সমান হবে? জোরে বলেন সমান হবে? আমি এজন্য বলতে চাই, যেই মুহূর্তে ইসলামের কথা বলা কঠিন, যেই মুহূর্তে কোরআনের আন্দোলন করলে গ্রেফতার হওয়া ছাড়া কোনো কায়দা থাকে না, ঠিক ওই মুহূর্তে আল্লাহর দ্বীনের কথা বলা সহজ না কঠিন? অনেক কঠিন। আজকের এই শহীদি ময়দানে, এই জিহাদের ময়দানে যারা কোরআনে কারিমের সঠিক ভূমিকা পালন করবে, যারা কোরআনের আন্দোলনে নেমে আসবে, উহুদের ময়দানে সাহাবায়ে কিরাম জীবন দিয়ে, সাহাবায়ে কিরাম রক্ত দিয়ে যে মর্যাদা তারা হাসিল করেছিলেন, তাদের মান মর্যাদা যেই সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে শরীক হননি কোনোদিন সমান হবে না। হবে কোনোদিন? যেই মুসলমানেরা ঘরে বসে থেকে সুবহানাল্লাহর জিকির করবে, ওই রকম লক্ষ মুমিন এক কাতারে, আর একজন শহীদ যদি আরেক কাতারে দেওয়া হয়, আল্লাহর কাছে শহীদের দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। ভাইরা আমার, এই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি পবিত্র জলসায় বসার তৌফিক দিয়েছেন, আমরা বলবো আলহামদুলিল্লাহ। শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। শুকরিয়া আদায় করার দরকার আছে না? নাকি নাই? যে কেন শুকরিয়া আদায় করব? নিজের টাকা খরচ করে মাহফিল করছি নাকি? কৃতিত্ব আমাদের আছে? কৃতিত্ব কার? জোরে বলেন না কার? প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল কমিটি সিরাতের আয়োজন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু আলোচনা করতে হবে, কারণ নামই তো সিরাতুন নবী। নবীর সিরাত, নবীর আচার, নবীর আচরণ কেমন ছিল, আজকে সেই আচরণগুলি আমাদের মধ্যে নেই বলেই, আমাদের মাঝে নবীর আচরণ অনুপস্থিত বলেই আজকে সমাজের মধ্যে এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, এত খুন খারাপি। মানুষের প্রতি সদয় হওয়ার যে শিক্ষা, মানুষকে ক্ষমা করার যে শিক্ষা, মানুষকে ভালোবাসার যে শিক্ষা, এগুলো আজকে আমাদের মাঝে নাই। কথা ঠিক কি না? কে কোন দল করেন আমি জানি না, আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে আমাদের মধ্যে মানবতা নেই বলে একজন কাফেরের প্রতি সাহাবায়ে কিরামের যে দরদ ছিল, একজন বেঈমানের প্রতি সাহাবায়ে কিরামের যে দরদ ছিল, আজকে এক মুসলমানের আরেক মুসলমানের মধ্যে সেই দরদটাও নাই। কথা ঠিক না বে ঠিক? যার কারণে একজন মুসলমানের গায়ে আরেকজন মুসলমান তাকে হত্যা করে তার উপরে পেশাবও করতে পারে, লাফাইতেও পারে, দ্বিধাবোধ করে না। কথা ঠিক না বে ঠিক? তার কারণ কি? মূল কারণ কি? মূল কারণ হচ্ছে নবীর আদর্শ, যে মুসলমানের জীবনের সবচেয়ে বড় অবলম্বন ছিল, সেই আদর্শ আজকে আমাদের মাঝে নাই। থাকবে কোত্থেকে? আদর্শ তো আগে জানতে হবে, আদর্শ জানার আগ্রহও নাই। যেই জায়গায় গেলে মুসলমানদের আদর্শ শেখা যায়, মুসলমানেরা সেই জায়গায় যায় না, যায় গানের অনুষ্ঠানে, নাচের অনুষ্ঠানে। যখন কোনো সভা হয়, কোনো সেমিনার হয়, কোরআনের কথা বলা হয়, ওই মাহফিলে মানুষেরা আসতে চায় না। কোথায় গানের কনসার্ট হয়, কোন জায়গায় কোন শিল্পী আসে, এখানে আর কয়জন মানুষ, এখানে আর কয় হাজার মানুষ হয়। এখানে যদি আজকে ঠিক এই জায়গাতে, এই মঞ্চে যদি বাংলাদেশের কোনো গায়ক কিংবা গায়িকাকে দাওয়াত দিয়ে আনা হতো, এখানে কি মানুষ এই পরিমাণে থাকতো না আর কম থাকতো? খুব কম নাকি? বেশি থাকতো? মাহফিলে যখন আপনার ঢুকছেন, ঢুকার সময় কয়টা করে টাকা দিয়ে ঢুকছেন? টিকিট লাগছে 500, 1000, 2000 টাকা টিকিট। টিকিট লাগে নাই, ফ্রি ঢুকছেন, তাও এত কম। মাগনা ফ্রি হওয়ার পরেও পরিবেশ হলো এই। আর গানের অনুষ্ঠান যখন হয়, শিল্পীদেরকে আনা হয়, 500 টাকা, 1000 টাকা টিকিট হয়। তারপরেও শোনা যায় অনুষ্ঠান শুরু হওয়ার 5 দিন আগেই টিকিট সব শেষ। কথা সত্য না অসত্য? আর যদি বলা হতো এই জায়গায় ওয়াজ শুনতে হবে 20 টাকা টিকিট দিয়ে, তাহলে ওয়াজ আমার খালি ময়দানে একাই করতে হইতো। কথা ঠিক কি না? এটা তো মুসলমান। এই চরিত্র মুসলমানের কেন?
কোরআন হাদিসের প্রতি মানুষের এই অবহেলাটা কেন? মূল কারণ কোথায়? মূল কারণ খুঁজতে হবে। মূল কারণ খুঁজতে গিয়ে ওই অসুস্থ রোগীর মতো ডাক্তার সাহেব, ঘরের মধ্যে আমি দৌড়দৌড়ি করছিলাম, হঠাৎ করে খাটির সাথে হাঁটুর মধ্যে এত বাড়ি খেলাম, বাড়ি খাওয়াতে পাটা ফুলে গেছে, মনে হয় মস্কায় গেছে। আপনি একটা মলম দেন। ডাক্তার সাহেব শিখাই দিলেন, এই যে মলমটা দিয়ে দিলাম, যেই জায়গায় বাড়ি খেয়েছো খুব ভালো করে মালিশ করবা। এবার বেচারা রোগী বাসায় গিয়ে খুঁজে বাড়ি কোন জায়গায় লাগছে, মনে হয় খাটের এই কোনায় লাগছে। এই জায়গায় গিয়ে যদি আজীবন ঘষে ডলে, তাহলে কি তার পা ব্যথা ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? আজীবন ভালো হবে না। আগে দেখতে হবে ব্যথাটা কোন জায়গায়। আজকে আমাদের সমাজের মধ্যে রোগ হয় একটা, ঔষধ দেয় আরেকটা। ডাক্তাররাও দেয়, অনেক বেদিন ডাক্তার আছে তারাও দেয়, আবার অনেক ভীতু আলেমরাও দেয়। আলেমরা সমাজের মানুষের আত্মার চিকিৎসক, সমাজের মানুষের আত্মার চিকিৎসক, আমলের চিকিৎসক। দেহের যদি কোনো অসুবিধা হয়, যেমন ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হয়, ডাক্তার প্রেসক্রিপশন করে আপনাকে ওষুধ দিয়ে দেয়, ঠিক একজন হক্কানি আলেম তিনি হচ্ছেন আপনার আত্মার রোগীর ডাক্তার। আপনার অন্তরে যখন রোগ হবে, আপনার আমলের মধ্যে যখন ত্রুটি হবে, তখন সেই অনুযায়ী ফর্মুলা দিয়ে আপনার আমলটাকে শুধরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু ডাক্তার চিন্তা করে, আজকে যদি তার জ্বর হয়েছে, আমি যদি প্রথম দিনই জ্বরের ট্যাবলেট দিয়ে দিই, সে আমার কাছে আর আসবে না। দিল অন্য ওষুধ, আবার বলে যে কি হয় আমাকে জানাবেন। তখন ওষুধ যদি বাড়ে, আবার ফোন দেবেন, আবার আসবেন। এর মানে আবার আসলে 200 টাকা আবার পাবে। এরকম হয় কি না? এরকম হয়। তো এক শ্রেণীর আলিম আছে সমাজের মধ্যে, আজকে কোন কারণে মানুষের অধপতন, সমাজটা কেন জাহান্নামের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে, এই কথা বললে তার চাকরি থাকবে না। এই কথা বললে গ্রেফতার হওয়ার ভয় আছে। দুনিয়াবি স্বার্থকে সামনে নিয়ে সে মানুষকে সঠিক রোগের ঔষধ দেয় না। কথা ঠিক না ব্যাঠিক? যে ঔষধ দেওয়া দরকার বর্তমানে, সেই ঔষধ দিবে আরো 10 বছর পরে। এখন বলেন, এখন যে ঔষধ দরকার, এখন হয়েছে ক্যান্সার, আপনি যদি এখন জ্বরের ঔষধ দেন, এই লোকের ক্যান্সার ভালো হবে? যদি বলেন ভালো হবে, সে কয়দিন পরে মরবে। ঠিক যে জাতির কোরআন এবং হাদিস সামনে থাকার পর সমাজের এই বিশৃঙ্খলার মাঝে কোন কথা বললে এই জাতি হেদায়েতের পথে আসবে, ঠিক প্রেজেন্ট যদি ওই ঔষধটা এই সময় না দেওয়া যায়, তাহলে এই জাতির চরিত্র কোনোদিন পাল্টাবে? জোরে বলেন, পাল্টাবে? ভাইরা আমার, তাম দুনিয়ার মধ্যে যেই ফিতনা ফাসাদ শুরু হয়েছে, এর মূল কারণ কি? মূল কারণ হলো আল্লাহর নবীর আদর্শ আমাদের মাঝে নাই। কথা ঠিক না ব্যাঠিক? আল্লাহর নবীর আদর্শ সম্পর্কে যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহি, আমি আল্লাহর রাসূলের মধ্যে, তার জীবনের মধ্যে, উসওয়াতুন হাসানা। এখানে যে তানবিন ব্যবহার করেছে, উসওয়াতুন হাসানাতুন আযীমাতুন, মহা আদর্শ আমি আল্লাহ রাব্বুল আলামিন নিহিত করে দিয়েছি। সে আদর্শ জানার দরকার আছে না নাই? নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা অন্তরে আছে? জোরে বলেন, আছে? কতটুকু আছে এটাও জানি। মুহাব্বতের দাবিদার, নবীকে মুহাব্বত করি, আল্লাহকে মুহাব্বত করি, কিন্তু নবী যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন, একটাও করতে রাজি না। কি মুহাব্বতের দাবিদার! ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে এই কথা বলে তাম দুনিয়ার মানুষকে শুনিয়ে দিতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাককে ভালোবেসে থাকো, এর দাবি যদি তোমরা করো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ করতে হবে? জোরে বলেন না, কার অনুসরণ করতে হবে? নবীর অনুসরণ করতে হবে, এটা হচ্ছে শর্ত। নবীর অনুসরণ যদি আমি করি, নবীকে ভালো যদি আমি বাসি, তাহলে আমার ফায়দাটা কি হবে, কি পুরস্কার আমি পাবো? আল্লাহ পাক বললেন, নবী আপনি বলুন, ফাত্তাবিউনি, তোমরা তাহলে আমি নবীর অনুসরণ করো। আমার অনুসরণ যদি তোমরা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক ভালোবেসে আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যাবেন না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের তামাম জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর মুহাব্বত অন্তরের মধ্যে নাই, কেন থাকবে? নবীর আচরণগুলো তো আমাদের কাছে জানা নাই, রাসূল আমাদের জন্য কি করলেন সেটাই তো আমাদের জানা নাই। নবীর মুহাব্বত আসবে কোত্থেকে? আজকে এই মাহফিলে আমরা বসেছি, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল। এই মাহফিলে নবীর সিরাত শুনবো, নবীর সম্পর্কে কিছু জানার চেষ্টা করবো। আমরা বলি ইনশাআল্লাহ। প্রাণ খুলে বলতে হবে ইনশাআল্লাহ। আমরা সকলে আল্লাহ পাকের বান্দা। কার বান্দা? আরো জোরে বলেন না, কার বান্দা? কার? আল্লাহর নাম নিতে খুব কষ্ট হয়। আল্লাহর নাম নিতে মেজাজ গরম হয়ে যায় নাকি? মেজাজ তো গরম হয় ওদের যারা আল্লাহর নাম পরিবর্তন করতে চায়। মুসলমানের তো মেজাজ গরম হওয়ার কথা না, কথা ঠিক কিনা? মুসলমানদের খুশি লাগার কথা। আল্লাহর নামের মধ্যে যে মধু আল্লাহ পাক দিয়েছেন, যে সুধা, এত মধু দুনিয়ার আর কোন নামের মধ্যে আছে? জোরে বলেন, আছে? আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাই যে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাই যে ও নাম নিরবধি। গাছ গাছালির পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম। আলহামদুলিল্লাহ পড়েন, জোরে বলেন আল্লাহ, প্রাণ খুলে মুহাব্বত নিয়ে বলেন আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। আমি নবীর অনুসরণ যদি তোমরা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ